প্রাইমারি বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতির পীঠস্থল পশ্চিমবাংলায়। প্রাইমারি এডুকেশন বলুন, সার্ভিস বলুন, যাই বলুন, এটা দুর্নীতির সারা বিশ্বের সব থেকে বড় পীঠস্থল হলো প্রাইমারি। প্রমাণ অনেক কিছু ওঠে না, সব প্রমাণ অনেক সময় আসে। বেকারত্বর জ্বালায় ছেলেমেয়েগুলো এমনিই মারা যাচ্ছে। পশ্চিমবাংলাতে বেকারত্বর জ্বালায় ছেলেমেয়েরা এমনিই মারা যাচ্ছে। দুর্নীতির জোরে সারা পশ্চিমবাংলার মানুষ এমনিই মারা যাচ্ছে। তো তার ভুলটা কি বলেছে? ভারতবর্ষের ইতিহাসে দেখান কোন সরকার সাদা খাতায় চাকরি দিয়েছে। ভারতবর্ষের ইতিহাস ঘেঁটে আপনাকে দেখাতে বলছি। ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাস এবং ভারতবর্ষের যত ইতিহাস আছে সেখানে দেখান যেখানে কোর্ট অর্ডার দিচ্ছে যে টাকা ফেরত দিতে হবে 12.5% ইন্টারেস্টে, দেখান আপনি। যাত্রার নামে যা খুশি দোষ দিয়ে দেবে, হয় নাকি? আপনিও কি চান এই রাজ্যেও একটা গণ অভ্যুত্থান হোক, যেরকমটা আমরা নেপাল বা বাংলাদেশের ক্ষেত্রে বা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি? আমি চাই যে এ রাজ্যের মানুষ জেগে উঠে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে নামাক, এটা আমি চাই। 14 তলা থেকে নামাক, এটা আমি চাই। নির্বাচনের মধ্যে দিয়ে, নাকি আপনি চাইছেন যে নির্বাচন না করে? সে তো মানুষ ঠিক করবে যে নির্বাচনের মধ্যে দিয়ে করবে না নির্বাচন না করে করবে, সেটা তো মানুষের উপর ছাড়তে হবে। তৃণমূল যে সরকারে বসে আছে ওটা কি নির্বাচনের মধ্যে দিয়ে বসে আছে? নির্বাচনগুলো কি নির্বাচন হয়েছে না প্রহসন হয়েছে? এ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যে নির্বাচনগুলো হয় এগুলো কি নির্বাচন না প্রহসন? না, আপনিও মনে করছেন যে নেপাল বা বাংলাদেশের মতো যেটা ঘটেছে, বাংলাদেশে বা নেপালে যা ঘটেছে সেটা এই রাজ্যে ঘটতে চলেছে, এই চাকরি দুর্নীতি? না, আমি সেটা বলিনি। আমি বলছি যদি কেউ এটা বলে থাকে, বেকারত্ব জ্বালায় কেউ যদি এটা বলে থাকে, অন্যায়টা কি করেছে? অন্যায়টা কি করেছে? বেকারত্ব জ্বালায় যদি তৃণমূলের বিরুদ্ধে, সে তো সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলেনি, সে তৃণমূলের বিরুদ্ধে বলেছে। তো তৃণমূলের বিরুদ্ধে বলেছে তো অন্যায়টা কি করেছে, আমি সেইটা বলেছি। যদি ভোট চ্যালেঞ্জ করে সেটা আফটার ইলেকশন হয়। দাদা, এ তো গেল 2022 সালের টেট উত্তীর্ণদের কথা। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে এই আন্দোলন ভিত্তিহীন আন্দোলন, এর কোনো প্রয়োজনই তো নেই, কারণ 2-4 দিনের মধ্যেই শূন্যপদ ডিক্লেয়ার হয়ে যাবে, এখন হিসেব নিকেশ চলছে। চাকরি যাতে না দিতে হয় সেটা হলো ভিত্তি, আর দিতে হলে কিভাবে বেচবে সেটা ভিত্তি। এখন চেয়ারে আছে, ডায়লগ মারছে, যখন চেয়ার চলে যাবে তখন বাড়িতে বসে যাবে, তাই না? চেয়ার চলে গেলে ওনাকে কজন স্যালুট করে সেইটা দেখতে হবে। নবীন পট্টনায়কের চেয়ার চলে গেছে, মানুষ স্যালুট করে। বাংলায় বুদ্ধ ভট্টাচার্য আজকে আমাদের মধ্যে নেই, ওপরে চলে পরলোকে চলে গেছেন, তাও মানুষ সম্মান করে। চেয়ার চলে গেলে সম্মানটা দেখতে হবে কতজন করে। শিক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্য তাহলে কি আশার আলো দেখছেন আপনারাও, যে শূন্যপদ 3-4 দিনের মধ্যে আসতে পারে এবং 2022-এর টেট উত্তীর্ণরা চাকরি পেতে পারে? কি মনে হয় তৃণমূলকে দেখে আশার আলো দেখা উচিত? সাদা খাতায় চাকরি হয়েছে, ফলস ডক্টরেট লিখে যে পার্টিটার জন্ম, নামের আগে ডক্টরেট লিখে, আমার নামের আগে ভাই কিছু আমি লিখি না, কেউই লেখে না। যে পার্টিটার মাথা নামের আগে ডক্টরেট লিখে জন্ম, আপনার মনে হয় বা আপনি আশা করেন বাংলার মানুষ আশা করতে পারবে যে এরা করবে? এই যতগুলো পরীক্ষা দিচ্ছে যারা আছে তারা নিজেরাও জানে আপনি যদি ইন্টারভিউ নেবেন চাকরি বিক্রি হয়ে যেতে পারে, নিরুপায় হয়ে পরীক্ষা দিচ্ছে, কিছু নেই বলে দিচ্ছে। আর দাদা, আদালতের মধ্যে আর একটা লড়াই চলছে এই টেট নিয়েই। 2012 সালের টেট নিয়ে 30,000 চাকরি বাতিল হতে পারে, 14 সালের মাফ করবেন, যে চাকরি বাতিলের একটা জল্পনা চলছিল এর আগেও, সেই নিয়ে শুনানি হলো, কি হলো বিষয়টা? চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা যদি হয় তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে। ওরা একটা করে বিজ্ঞপ্তি করবে আর আদালত উড়িয়ে দেবে, বিজ্ঞপ্তি করবে আর আদালত উড়িয়ে দেবে। তার মানে কি শুধুমাত্র যারা মামলা করছে তারা দায়ী? সরকারের কোনো দায়ী নেই। সরকার সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের নিয়ে লড়াই করছেন, আপনার আমার করের পয়সায়। কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন। আদালত সিলেকশন প্রসিডিওর ক্যান্সেল করেছে, আবারও ভবিষ্যতে যদি করে তার জন্য শুধুমাত্র যারা মামলাকারী তারা দোষী হয়ে গেল, আর সরকারের কোনো দোষ নেই, এটা যদি তৃণমূল বলে
কথাটা হাস্যকর কথা হয়ে গেল না? সিঙ্গেল বেঞ্চে হারলাম, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিরাট বড় দোষী বলে দিলেন, ডিভিশন বেঞ্চে হেরে গেলেন, এসএসসি মামলার কথা বলছি। সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট আরেকটা নতুন, ঠিক আছে বাসি গঙ্গোপাধ্যায় ঘরে মামলা চলবে না, এ করবে না, অনেক কথা বলেন, আরেকটা ঘরে যায়, সেখানে একই অবস্থা। আবার সেখান থেকে সুপ্রিম কোর্টে গেলেন, আবার গিয়ে একই অবস্থা। তৃণমূল নির্লজ্জ বেহায়া দোকান কাটা দিয়ে, আমি কি বলবো বেশি। নির্বাচন কমিশন কি করছে তাহলে? স্টেট ইলেকশন কমিশনের কিছু করার ক্ষমতা নেই। সেন্ট্রাল ইলেকশন কমিশন যদি চেষ্টাও করে, ল অ্যান্ড অর্ডারটা তো পুলিশের হাতে, ল অ্যান্ড অর্ডারটা তো স্টেট সাবজেক্ট পুলিশের হাতে। তাহলে এই সরকারকে ডিসলভ করে ল অ্যান্ড অর্ডারটা যদি সেন্ট্রালের হাতে থেকে হতো তাহলে আমি বুঝতাম। বিধানসভা নির্বাচন যখন হয় তখন রাজ্য সরকার মানে পাওয়ারটা ইলেকশন কমিশনের কাছেই যায়, ইলেকশন কমিশনের কাছে থাকে। ইলেকশন কন্ডাক্ট করানোর জন্য তারা কোথায় কার পোস্টিং হবে সেটা করে, কিন্তু আপনি আইনটা ভালো করে দেখে নেবেন। এফআইআর ইলেকশন কমিশন বলে দিল, করলো, কিন্তু জেনারেল ল অ্যান্ড অর্ডার এটা রাজ্য পুলিশের হাতে। সেন্ট্রাল প্যারামিলিটারি থাকে, তারা চেষ্টা করে, সবই ঠিক আছে, কিন্তু মেন ল অ্যান্ড অর্ডারটা, এটা ল অ্যান্ড অর্ডার ইজ মেনটেন বাই দ্য স্টেট। এটা অনেকে জানেন, এই যে দেখবেন সেন্ট্রাল প্যারামিলিটারি আছে, দাঁড়িয়ে আছে, কিছু করছে না, তাদের ইনস্ট্রাকশন না দিলে কি করে করবে? আর কায় কায় ইলেকশন কমিশন প্রত্যেক জায়গায় জায়গায় গিয়ে ইলেকশন ইনস্ট্রাকশন দিতে পারবে? এটা সম্ভব? যদি ল অ্যান্ড অর্ডার যতক্ষণ মুখ্যমন্ত্রী আছে, উনি সরে গিয়ে নির্বাচন হয়ে উনি জিতে আসলে আমি বুঝতাম যে ওটা ভোট হয়েছে। চেয়ারে থেকে তো ল অ্যান্ড অর্ডার তো স্টেটের হাতেই থাকে। সেটা তো যদিও বা নির্বাচন কমিশন আমাদের ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্ট বলে তারা বিভিন্ন পুলিশ অফিসারকে ট্রান্সফার করে, বিভিন্ন মেজার্স নেয় যাতে করে নির্বাচনটা ফেয়ার হয়। কিন্তু আমি মনে করি না 2011 নির্বাচনটা ফেয়ার, এটা অস্বীকার করব না। 2016 সাল থেকে নির্বাচন বেশ খানিকটা আনফেয়ার, 21 সালের নির্বাচনটা তো পুরোই আনফেয়ার নির্বাচন হয়েছে। অপোনেন্ট যারা ছিল, প্রার্থীরা যারা ছিল, তারা আদালতের দ্বারস্থ হয়নি কেন? এই চাকরি আদালতের যেরকম প্যানেল বাতিল হয়ে গেছিল, মুখ্যমন্ত্রী নিজেও তো আদালতের দ্বারস্থ হয়েছে ভোটে হেরে গিয়ে। আদালতের প্রক্রিয়াটা আমাদের দেশে বলুন বা আদালত প্রক্রিয়াটা কিন্তু ছোট প্রক্রিয়া না, এটা একটা বড় প্রক্রিয়া। আজকে যে এসএসসি তে ধরুন, আজকে 2016 সালের প্রসেস, 16 সাল থেকে মামলা চলছে, বৈশাখী ভট্টাচার্য 2016 মামলা, আর 2025 গিয়ে পুরো প্যানেল বাতিল হয়েছে। আদালতের সমস্যা যেটা হয়, আদালতে আসলে আদালতে সঠিক বিচার হয়। ভারতবর্ষের আদালতে এখনো বিচার হয়, এটা অস্বীকার করার জায়গা নেই, সঠিক নিরপেক্ষ বিচারটাই হয়। এবং সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট 3টে ধাপ দেওয়া আছে, এটাও আপনারা জানেন। সমস্যা যেটা হয়, সময় সাপেক্ষ এতটা হয়ে যায় যে 5টা বছর পেরিয়ে যায়। মানে নইলে আপনারা প্যানেল বাতিলের মতো নির্বাচনটাও বাতিল করিয়ে দেখাতেন। দেখুন, নির্বাচনে আমরা বাতিল করানোর কিছু নয়, যদি যারা ক্যান্ডিডেট তারা যদি লড়াই করে, নির্বাচন অনেক ক্যান্ডিডেটেরই বাতিল হবে। কিন্তু আদালত প্রক্রিয়াটা দেখুন, ইলেকশন পিটিশন আফটার ইলেকশন হয়, সময় লাগে।